তো উনি দাঁড়িয়ে গেছে, ইংরেজ পুলিশের এক এক করে মেশিন দিয়ে গুলি ছুটছে, সামান্য একটু ডিস্টেন্স দাঁড়িয়েছে, সকলের নলগুলো একজন ব্যক্তির দিকে, সবার নলগুলো একজন ব্যক্তির দিকে, এক এক করে গুলি ছাড়ে। আল্লাহ হাওয়ারে ডেকে বললেন, হাওয়া তোমাদের মালিককে? হাওয়া বলছেন, আন্তা রব্বি লা শাক্কা ফিহি, আল্লাহ আমাদের মালিক শুধু আপনি নন, সব সৃষ্টির মালিক আপনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যত সৃষ্টি চোখে দেখা যায়, যত সৃষ্টি চোখে দেখা যায় না, সব সৃষ্টি আল্লাহর হুকুম তামিল করে, আল্লাহর নামে তসবিহ পড়ে। মানুষ শুধু সৃষ্টি শ্রেষ্ঠ বলে, শুধু আল্লাহরে নেয় না, সব সৃষ্টি আল্লাহর অমান্য করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্য যদি বলতো আমার শরীর খারাপ 3 দিন উঠবো না, দিন আর পেতাম? সূর্য যদি বলতো আমার শরীর খারাপ 3 দিন আমি আর উঠবো না পূব দিক থেকে, দিন আর পেতাম? কথা বলেন। নদীর জোয়ার যদি বলতো আমার অস্বস্তি হচ্ছে, পেট ব্যথা চলতেছে, আমি 3 দিন জোয়ার আর ভাটা হব না, মানুষ জোয়ার ভাটা দেখতে পেত? আচ্ছা, আজ পর্যন্ত কোনোদিন বন্ধ হয়েছে? কোন সৃষ্টি আল্লাহর হুকুমের খেলাপ করেনি। আল্লাহ যার যার নির্দেশ দিয়েছে অতীতকালে, কিয়ামত পর্যন্ত নির্দেশ মান্যতা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন, হাওয়া নল থেকে যে গুলি বেরিয়ে যাবে, তুমি একটু ঝাপটা মেরে আমার বান্দার সঙ্গে একটু সম্পর্ক তৈরি করে, যেন বান্দার একটা পশমের কোনো ক্ষতি না করে। যেই নল থেকে গুলি বেরিয়ে যায়, আল্লাহ হাওয়ারে হুকুম দিলেন, হাওয়া ঝাপটা মেরে গুলি ফকিরের এপাশ ওপাশ দিয়ে বার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 18 জন পুলিশ নল দিয়ে গুলি করলো, মেড ইন ইংল্যান্ড গাদা বন্দুকের, একটা গুলি লাগাতে পারলো না। ইংরেজ পুলিশেরা বলল, এত নিকট থেকে কোনোদিন আমাদের তো গুলি মিস হয়নি, আজকে ফকির কি জাদু করলো যে এত গুলি করলাম 18টা, একটা গুলিও লাগাতে পারলাম না। ফকিরের পায়ে ধরে এসে কান্না শুরু করেছে ইংরেজ পুলিশেরা। উনি বললেন, তোমরা সরকারি চাকরিজীবী, বেতনভুক্ত লোক, আমি একটা ফকির ফাকরা মানুষ, আমার পায়ে হাত দিয়ে তোমরা কাঁদো কেন? বলে, ভুল করেছি, আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছি, আপনাকে নিয়ে উপহাস ঠাট্টা বিদ্রুপ করেছি, আপনি আমাদের ক্ষমা করেন। উনি বললেন, বাবা, আল্লাহ রসুল অপরাধীর ক্ষমা করেছে, আমিও সেই নবীর উম্মত, আমিও অপরাধীর ক্ষমা না করলে নবীর দরবারে হাসরে মুখ দেখাতে পারবো না। বাবা, আমি তোমাদের ক্ষমার চোখে দেখবো, তবে আমার একটা দাবি আছে। বলে, হুজুর দাবি কি? বলে, দাবি হলো এই, আমার মতো টুবিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা কলকাতায় যারা ঘুরবে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না, তাদের একটু রেসপেক্ট করতে হবে, সম্মান দিতে হবে। আর নবী সুন্নাত বাস্তবে রূপদান করে চলছে যারা, তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না। ওরা বলল, হুজুর, এতদিন আমরা টুপি দাড়ি আর লম্বা জামার মর্ম বুঝতে পারিনি, আজকের বুঝতে পারলাম। এজন্য কোনোদিন টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালার সঙ্গে দুর্ব্যবহার করবে না। তবে আমাদের একটা দাবি আছে আপনার কাছে। মহান ওলি সুবি ফতেলা এসে বললেন, বাবা, কি দাবি তোমাদের? আমি ফকির ফাকরা মানুষ, কোনোদিন খাই কোনোদিন খাই না, কি দাবি করবে আর আমি কি পূরণ করব? বলে, হুজুর, টাকা পয়সা চাইব না, সোনা দানা চাইব না, আপনার কষ্ট হোক এমন দাবি করব না। বলে, দাবি কি? বলে, যে মন্ত্র পাঠ করে আমাদের 18 রাউন্ড গুলি আপনি সাইড করেছেন, ওই মন্ত্র একটু শিখিয়ে দিতে হবে। আমরা ওই মন্ত্র শিখি, এ যাত্রার মতো মরণের হাত থেকে নিষ্কৃতি পেতে চাই। উনি বললেন, বাবা, মন্ত্র যদি শিখে গুলির হাত থেকে বাঁচতে চাও, তাহলে আমি মন্ত্র পড়ি, আর তোমরা আমার সঙ্গেও পড়ো, মন্ত্র তোমাদের অন্তরে জপ হয়ে যাক। বলে, হুজুর, মন্ত্র কি? বলে, মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইংরেজ পুলিশ বলল, আমরা তো পাগল নই, আমরা উচ্চ শিক্ষিত, আপনি যে মন্ত্র পাঠ করছেন, ও মন্ত্র পাঠ করলে তো আমরা খ্রিস্টান থাকবো না, আমরা তো সব মুসলমান হয়ে যাব। উনি বললেন, বাবা, কে মুসলমান, কে খ্রিস্টান, কে ইহুদি, আমি ওটা দেখতে চাইছি না, এই মন্ত্র পাঠ করলে আল্লাহ তার বশ হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। 18 জন ইংরেজ পুলিশ বাধ্য হলে একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করে বলল, যিনি 18 রাউন্ড গুলিকে বশ করে নিয়েছেন, একটা গুলি গায়ে লাগাতে দেননি, অতএব আমরা দুনিয়া আগামীতে যদি হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকতে চাই, শত্রুর সঙ্গে লড়াই করতে গেলে সম্মুখ সমরে যুদ্ধ হয়, এজন্য মন্ত্র পাঠ করে আমরা বেঁচে থাকতে চাই। 18 জন ইংরেজ পুলিশ সুবি ফতেলাইসের হাতে হাত দিয়ে কলেমা শরীফ পাঠ করে জেকে রাজগার করে 18 জন ওলি হয়ে গিয়েছিল তারা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমরা হলাম ওলি, মদের ওলি, সুদের ওলি। ঠিক বললাম না ভুল বললাম? মদ খাওয়ার ওলি, সুদ খাওয়ার ওলি, ছিনতাই করার ওলি, গুন্ডামি করার ওলি, বিধবার দরজার কড়া নাড়া দেয়া ওলি।
বাহ্যিক একরকম, আভ্যন্তরীণ একরকম। যার কারণে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক বর্তমানে আর কিছুই নাই। নিবিড় সম্পর্ক তৈরি করেছে যারা, পৃথিবীতে নজিরে দেখিয়েছে, ইতিহাস আমাদের জন্য সাক্ষ্য দিচ্ছে। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন আমিন। দেখতে দেখতে আমার সময় পেরিয়ে গেছে, পরবর্তী বক্তাও স্টেজে এসে হাজির দিয়েছে। এজন্য আমি আপনাদের কাছে তার মুখ নিঃসৃত বক্তব্য কিছু শোনার জন্য অনুরোধ রাখবো। ওঠাউঠি যেন কেউ করবেন না। আর তাবারুক একটু ভালো আছেন আজকে নাকি? তাবারুক একটু ভালো আছে, এজন্য কেউ যেন ওঠাউঠি করবেন না। শেষ ভালো যার, সব ভালো তার। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উচ্চ রবে প্রাণ ভরে একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা ও বাবা, আবার একটু শ্লোক শুনতে হবে। যা দেবী সর্বভূতে শান্তি রূপে, অং নমস্তেই নমো নম। অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রাহ্মণ অল্লং। আল্লাহ রসুল মোহাম্মদ রকং বরস আদল্লাবু কমে বা কামাল্লাবু খনিখতম। এতস্মিন্নন্তরে মেচ্চা যাচ্ছেন সমন্বিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত। আসুর সংহারিণী হু হরং অল্ল অল্লং ইল্লাল্লাহ তিল্লাল্লাং লা ইলাহা হরফি পবম ইল্লাল্লাতি পরম পদম। জন্ম বৈকুণ্ঠ বারিনাথি তব জফিনাম মোহাম্মদং। চিল্লাই বলুন মারহাবা। অধিকাংশ শ্লোকের ভিতরে আল্লাহ তার নবীর ঘোষী প্রশংসা করা হয়েছে। ব্যাসদেব বেদ লিপিবদ্ধ করেছেন ৩৫০০ বছর আগে। বেদের লেখকের নাম হলো ব্যাসদেব। বেদ লিপিবদ্ধ করেছেন জঙ্গলে সিদ্ধি সাধনা করে, সংস্কৃত ভাষা লিপিবদ্ধ করেছেন। অধিকাংশ শ্লোকের ভিতরে আল্লাহ তার নবীর নামের প্রশংসা করা হয়েছে। দুর্ভাগ্য আমরা মুসলমানেরা যেমন কোরআন পড়ি না, কোরআনের মানও জানি না। হিন্দু ভাইরা শতকরা ১০০% লোক ওরা সংস্কৃত পড়ে না, ওদের ধর্মগ্রন্থের মানে মতলব জানে না। মানে যা জানার দরকার ব্রাহ্মণ জানুক, আর কোরআনের মানে যা জানার দরকার মসজিদের ইমাম জানুক। আর কারো জানার দরকার নেই, মসজিদের ইমাম জানুক। সেই তো প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ায়। আমাদের অত মানে মতলব জানার দরকার নেই। এই জন্য হিন্দু ভাইরা বালতিতে করে ফল নিয়ে নিয়ে যে দেয়, আর আমার বালতিটা একটু আগে ছেড়ে দিন। আমাদের পশ্চিম বাংলার একজন মহান অলি বান্দা, কম বেশি আপনারা নাম শুনে থাকবেন, হুগলি জেলার ফুরফুরা শরীফে তিনি বর্তমান কবরস্থ হয়ে আছে। লোকটির নাম আবু বকর সিদ্দিক আল কুরাইশি। সারা পশ্চিম বাংলার মানুষ যাকে দাদা হুজুর বলে জানে চেনে। কি হুজুর? দাদা হুজুর বলে জানে চেনে। এই লোকটি আপনাদের এই পূর্ব বাংলার চট্টগ্রামে ধর্মীয় প্রোগ্রাম করতে এসেছে। সেই যুগে যখন ভারত ইন্ডিয়া ডিভাইডেড ছিল না, ভাগ ছিল না, সব এক ছিল, সেই সময় তিনি প্রোগ্রাম করতে এসেছেন নৌকাপথে, নদী যোগে। আপনাদের এই বাংলাদেশে তখন রাস্তাঘাট এত ভালো ছিল না, নদী পথে চলাফেরা করতে হতো। নোয়াখালী থেকে তিনি চট্টগ্রামে গেছেন নদী পথে। বাড়িওয়ালার বাড়িতে বসার জায়গা করা হয়েছে সদরের দরুজে। হুজুর বললেন, বাবা সারা রাত জাগা, একটু বিশ্রামের জায়গা করেন, রাতের বেলা ওয়াজ নসিহত হবে, আলেম ওলামার আসবে, ফতোয়া ফেরাজ নিয়ে আলোচনা হবে, একটু দিনে বিশ্রামের দরকার। বাড়ির সদরের দরুজ ঘরে দাদা হুজুরকে বিশ্রামের জায়গা দেয়া হয়েছে। হুজুর একটু বিশ্রাম করবেন, কিন্তু কানে একটা শব্দ আসছে, ঢং ঢং ঠং ঠং একটা শব্দ আসে। হুজুর ডেকে বললেন, ও বাবা বাড়িওয়ালা, একটু বিশ্রাম নেব দিনের বেলা, কিন্তু একটা বিকট শব্দ আসতেছে কানে। এই কানে শব্দ পেলে কি ঘুম হয় নাকি? বাড়িওয়ালা বলে, হুজুর আমাদের মসজিদ যেখানে, হিন্দু ভাইদের মন্দিরও সেখানে, ওরা মন্দিরে পূজা করে, আমরা কিছু বলি না। আবার আমাদের মসজিদ আজান হয়, নামাজ হয়, ওরাও কিছু বলে না। হুজুর বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম ভালো, অপরের জন্য অপরের ধর্ম ভালো। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের উপরে কোনো জোর জবরদস্তি নাই। বলে, হুজুর এখন ওদের পূজার দিন, আজকের পূজা হচ্ছে, ব্রাহ্মণ পূজা করছে, তাই ঘন্টা বাজাচ্ছে, শব্দ হচ্ছে। হুজুর বলেন, বাবা সংস্কৃত ভাষায় বেদ পুরাণ পড়ে পূজা করে, করুক ব্রাহ্মণ, আপত্তি নাই, কিন্তু ঘন্টাটা বন্ধ করলে কি হয়? বলে, হুজুর ওদের ঘন্টা বাজিয়ে পূজা করতে হয়। উনি বললেন, বাবা একটু ঘন্টাটা বন্ধ হলে মনে হচ্ছে একটু বিশ্রাম নেওয়া যায়। বলে, হুজুরও বলা যাবে না,
বলে যদি তোমার বলতে অসুবিধা তো আমার একটু নিয়ে চলো, আমি যেয়ে বলি। বাড়িওয়ালা বলে হুজুর আপনি যদি মন্দিরে পূজা হচ্ছে সেখানে যান, আমার জলসায় আর লোক হবে না। বলে এমন হুজুর এই গেছে পূজা দেখতে যাই। আল্লাহর ওলি বললেন ও বাবা বাড়িওয়ালা, লোক হবে কি হবে না আল্লাহ বেশি জানেন, আল্লাহ বেশি জানেন লোক হবে কি হবে না। তুমি অ্যাডভান্স আগাম মন্তব্য করছো কেন? বলে হুজুর যেখানে পূজা চালানো হচ্ছে সেখানে কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা লম্বা জামাওয়ালা যায়। উনি বললেন একটু ব্রাহ্মণের সঙ্গে দুটো কথা বলে আসি যাতে ঘন্টার আওয়াজটা একটু কম হয়। বাড়িওয়ালা যাবে না, হুজুরও শুনবে না। শেষ পর্যন্ত যেতে হলো বাধ্য। বলে মিলাদ হয় হোক না হয় না হোক, অত হুজুরের দাবিটা পূরণ হোক। উনি এসেছেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর বংশধর ছিলেন তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাড়িওয়ালার সঙ্গে করে নিয়ে গেছে। কিছু বালতিতে ফল ফুল আছে, কিছু বালতি ঢেলে এক জায়গায় টাল করা হয়েছে, আর কিছু বালতি খালি, কিছু বালতিতে ফল ভরা। ব্রাহ্মণ এক এক করে বালতি নিচ্ছে আর ফলগুলো খাঞ্চায় ঢেলে নিয়ে প্রতিমার মুখের কাছে নিয়ে ঘুরিয়ে সংস্কৃতে শ্লোক পড়ে ঢেলে দিচ্ছে এক জায়গায়, আর বাকি বালতিগুলো সব খালি বালতিগুলো নিয়ে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর ওলি ডেকে বললেন বাবা, প্রতিমাকে খেতে দেবে না তো এইভাবে লোভ দেখিয়ে দেখিয়ে তুমি ফল ঢেলে নিচ্ছ কেন? ও বাবা ব্রাহ্মণ, এ কি ধরনের কাজ তোমার? খেতে দেবে না দেবে না সে একরকম, মুখের কাছে ঘুরিয়ে গন্ধ শুকিয়ে তুমি ফলগুলো আবার ঢেলে ঢেলে নিচ্ছ, এ অপমান কেন করছে? ব্রাহ্মণ বলছে কোথাকার কোন ব্রাহ্মণ এসেছে তাও তো বুঝি না, সংস্কৃতের শ্লোক টলোক কি ভুলভাল হয়ে গেল, অনেকদিন তো শ্লোক টলোক দেখি না। পিছনের দিকে তাকিয়ে দেখে কাঁধে পৈতা নাই, গেরুয়া বসানো নাই, ত্রিশূলা হাতে নাই, গাঁড়ুয়া হাতে নাই, এক টুপিওয়ালা লোক, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা। ডেকে বলছে ফকির আমাদের পূজা এই নিয়মে করতে হয়। হুজুর বললেন যে নিয়মে হয় করো বাবা, আপত্তি নাই, কিন্তু প্রতিমার মুখের কাছে ফলগুলো নিয়ে গন্ধ শুকিয়ে শুকিয়ে ঢেলে নিচ্ছ, এই কি প্রতিমার অপমান করা হচ্ছে না? বলছে আমাদের পূজা করলে এইভাবেই প্রতিমার খাওয়ানো হয়। হুজুর বললেন তাই যদি হয় বাবা, তাহলে আমার সঙ্গে 10-12 দিন তোমার থাকতে হবে, লোকে যা খেতে দেবে তোমার নাকের কাছে শুকিয়ে আমরা খাবো, তোমারও খাওয়া হবে। কোরআনের জ্ঞান আল্লাহ যাদের মেমোরিতে দিয়েছেন, পৃথিবীর কোন জ্ঞানের প্রয়োজন তাদের নাই। কোরআনের জ্ঞান পৃথিবীতে যারা পেয়েছেন, পৃথিবীর কোন জ্ঞানের প্রয়োজন তাদের আর দরকার নাই। কারণ সব থেকে সেরা জ্ঞানীকে, আর একটু জোরে বলেন, সব থেকে সেরা জ্ঞানী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো নবী আম্বিয়ার দল। নবীদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো সাহাবায়ে কিরামদের দল। সাহাবাদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো ইমামদের দল। ইমামদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো ওলিয়া উলিয়ার দল। ওলিদের পরের স্টেজের জ্ঞানী যারা, ওলামায়ে হাক্কানি কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত, তারা কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিতদের জ্ঞানীর পরের জ্ঞান যাদের, তারা হলো বিজ্ঞান, তারা হলো দর্শন, তারা হলো ইঞ্জিনিয়ার, তারা হলো ডাক্তার, তারা হলো মাস্টার, তারা হলো বুদ্ধিজীবী, তারা হলো সাহিত্যিক। সব জ্ঞানীদের জ্ঞানের থেকে বেশি জ্ঞান পৃথিবীতে পেয়েছে যারা, তারা হলো কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত, আলেম ওলামার দল। জোরে বলুন সুবহান। 2-5 ঘন্টা আলেম ওলামা যদি কোরআন হাদিসের কথা বলে, কোনো ব্যক্তি একটা কথার ভুল বার করতে পারবে? 2-5 ঘন্টা যদি কোরআন হাদিসের কথা কোনো বিজ্ঞ আলেম পণ্ডিত বলে, একটা ভুল বার করতে পারবে? কারণ কোরআন হাদিসে কোনো ভুল আছে? শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার হেদায়াত, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া আলমগীর, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া দুররে মুহতার, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া কাজী খান, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া মুহিত, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া স্বামী, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতোয়া জামে সগীর। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কেতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন, কোরআনের কোন একটা কথা কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জবানে মোবারক সহিহ হাদিসের কেতাবে যত নবীজির জবানে লিপিবদ্ধ আছে, কারবা নাম বুখারী, কারবা নাম মুসলিম,
কারো বা নাম তিরমিজি, কারো বা নাম আবু দাউদ, কারো বা নাম ইবনে মাজা, কারো বা নাম নাসাই, কারো বা নাম দারমি, কারো বা নাম দারকুতনি, কারো বা নাম বাইহাকি, কারো বা নাম তিবরানি, কারো বা নাম মুওয়াত্তায়ে মালিক, কারো বা নাম ইশকাতুল মাসাবি, কারো বা নাম ইবনে হাব্বান, কারো বা নাম আল হাকিম, কারো বা আল মুস্তাদরাক, কারো বা নাম তারগিব। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম, ভরা আছে নবীজির জবানি, কিছু কম বেশি 3 লক্ষাধিকের উপরে। কতটা বললাম? 3 লক্ষাধিকের উপরে নবীজির জবানি সহিহ হাদিসের কিতাবে লেখকেরা লিখে রেখেছেন। শরীয়তের ফতোয়ার কিতাবে সব লেখক একমত হয়ে লিখেছেন, বিশ্ব নবীর জবানি মোবারক সহিহ হাদিসের কিতাবের একটা হাদিস কেউ যদি মানতে অস্বীকার করে, ওই লোকটা আর মুসলমান থাকবে না, কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে? কাফের হিসাবে বিবেচিত হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কাফের ঠিকানা কোথায় হবে? কাফের ঠিকানা হবে জাহান্নাম। এজন্য আমরা কোরআনের কথা, হাদিসের কথা কেউ অবিশ্বাস করব? সবগুলো যদি বাস্তবে আমল দিতে না পারি, সব যদি মান্যতা দিয়ে আমরা প্রমাণ করে দেখাতে না পারি, কিন্তু হৃদয়ে যদি বিশ্বাস স্থাপন করে রাখি কোরআনের সব কথা সত্য, নবীজির জবানি সহিহ হাদিসের সব কথাগুলো সত্য, একদিন না একদিন ওই লোকটির জন্য জান্নাত হালাল হয়ে যাবে। জোরে বলুন সুবহান। কিন্তু বর্তমানে ১বিংশ শতাব্দীর যুগে, এই প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের হাজারো উন্নতি পৃথিবীর মানুষকে আজ দেখানোর কারণে অনেক ক্ষেত্রে মানুষ আর কোরআন বিশ্বাস করতে চাইছে না, নবীর জবানে হাদিস বিশ্বাস করতে চাইছে না। প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের হাজারো যন্ত্র মেশিন পাওয়ার কারণে মানুষ এখন বিজ্ঞান ভরসাওয়ালা হয়ে গেছে, আল্লাহর কোরআন নবীর মানে হাদিসকে এখন সাইটে ঠেলে দিতে শুরু করেছে। আল্লাহর মহানলী, যার কথা আপনাদের কাছে বলছিলাম, ডেকে বলছেন, বাবা খেতে দেবে না তো, মুখের কাছে গন্ধ শুকিয়ে ঢেলে নেওয়া ভালো না। ব্রাহ্মণ বলছে, ফকির আমাদের এইভাবে ঘুরিয়ে আনলে খাওয়ানো হয়, তোমার যদি পছন্দ না তুমি কি খাইয়ে দেখাতে পারো? বাড়িওয়ালা বলছে, আমি বললাম হুজুর যেতে হবে না, আর হুজুর বললো না বাবা একটু চল নিয়ে চল। এইবার ব্রাহ্মণ ঘুরিয়ে ধরেছে, আমাদের মুখের কাছে ঘুরিয়ে আনলে খাওয়া হয়, যদি তোমার পছন্দ না হয় তা তুমি কি খাইয়ে দেখিতে পারো? হুজুর বলছেন, বাবা তোমার খানচার প্লেট আমার হাতে দিলে একবার চেষ্টা করে দেখতে পারি। জোরে বলুন সুবহান। আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে কোট করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ সূরা বাকারায় তত্ত্ব কোট করে বলছেন, ও মানুষ, যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি আল্লাহ বানিয়েছি মানুষের উপকারের জন্য। যাকে যা বলবে তারা তাই শুনতে বাধ্য হবে। শর্ত হলো মানুষকে একটু আমি আল্লাহ আমার আপন হতে হবে। মানুষ যদি আমি আল্লাহ আমার আপন হয়ে যায়, নবী বলছেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর আপন হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আমার আল্লাহই বান্দার আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোনো বান্দা বান্দির আপন হয়ে যায়, কুল্লা শাইইন ইয়ানফাউন নাস, পৃথিবীর এমন কোন সৃষ্টি নেই, এমন কোন জিনিস নেই যে ওই জিনিসটি, ওই সৃষ্টিটি বান্দার হুকুম শোনে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লোহা যা কিছু আমরা চোখে দেখি সব মানুষের বাধ্য হয়ে রয়েছে, তবে শর্ত হলো মানুষকে একটু আল্লাহর আপন হতে হবে। 2টি দলের মানুষ পৃথিবীতে আমার আল্লাহর আপন হিসাবে বিবেচিত হয়েছে। কোরআনে যে 2টি দলের মানুষের জীবনে আল্লাহ কোট করে দিয়ে দিয়েছেন, একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলি আউলিয়ার দল। এই 2টি দলের মানুষ আল্লাহর সঙ্গে আপন সম্পর্ক তৈরি করেছিলেন। আর আমরা আলেম হাফেজ কারি, মাওলানা মুফতি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, চাষি তাঁতি, কামার কুমোর, সুতর ধোবা, নাপিত, ডাক্তার, কবিরাজ, মাস্টার, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, যত দলের মানুষ আমরা পৃথিবীতে বাস করি, আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করতে পারিনি। আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করেছে 2টি দলের মানুষ। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলিয়া উলিয়ার দল। এই 2টি দলের মানুষের জীবনে আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন,
আমাদের আমল করে আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআন এই দুটি দলের মানুষের জীবনে আল্লাহ ভরে দিয়েছেন আমাদের আমল করে আল্লাহওয়ালা বানার জন্য। আমার ভাইরা, আল্লাহর মহানলি ডেকে বলো, ও বাবা ব্রাহ্মণ, আমার হাতে একবার তুমি প্লেটটা দিলে চেষ্টা করে দেখতে পারি। ব্রাহ্মণ আর দেরি করে না, বলে এই নাও ফকির। ফলের প্লেটটা ফকিরের হাতে দিয়েছে। ফকির বলছে, আল্লাহ জি জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ যেন পৃথিবীর মাটিকে বান্দাদের জন্য বিছানা করে বানিয়েছি, আর মাথার উপরে নীল আকাশকে আমি আল্লাহ সামিয়ানা করে বানিয়ে আকাশে মেঘমালা জমিয়ে পানি বর্ষণ করি। পানি বর্ষণ করে ক্ষুদ্র ক্ষুদ্র দানাগুলো থেকে আমি চারা বার করে মাটির থেকে রস খাইয়ে তাদের বড় করে বান্দাদের রিজেকের ব্যবস্থা করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর মাটিকে আমি বিছানা করে বানিয়েছি, আর ওই যে নীল আকাশ দেখতে পাচ্ছ সামিয়ানা করে রেখেছি। মাঝে মাঝে ওয়ানজালা মিনাস সামাই মান, ওই আকাশ থেকে আমি পানি বর্ষণ করে দুনিয়ার জমিন ভিজিয়ে দিই। দানার থেকে চারা গাছ তৈরি করে গাছগুলো বড় করে ফল ফসল দিয়ে বান্দাদের রিজেকের ব্যবস্থা করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর ডেকে বলো, ও মাটি, তোমাকে একটা মানুষের মধ্যে স্ট্রাকচার বানানো হয়েছে, তবে তুমি তো মাটি। মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে মানুষ মার্কা। আর আল্লাহ কোরআনে বলছেন মাটি বানিয়েছে মানুষের উপকারের জন্য। আল্লাহর কোরআনের কথা যদি সত্য হয়, এ মাটির প্রতিমা, আমি একটা ফল দিচ্ছি, একটু হা করে খা। যেই একটা ফল প্লেট থেকে নিয়ে গালের কাছে দিয়েছে, আর প্রতিমা গালটা হা করে নিয়েছে। হুজুর গালের ভিতরে ফল ঢুকিয়ে দিয়েছে, ঢোক গিলে খেয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকজন যারা ছিল তারা এতদিন মন্দিরে পূজা হচ্ছে, একটা ফল ব্রাহ্মণ কোনোদিন খাওয়াতে পারেনি। এই ব্রাহ্মণের নাম ছিল প্রতাপচন্দ্র সেন। কি নাম বললাম? প্রতাপচন্দ্র সেন। তার পরবর্তী নাম হয়েছে আব্দুল মোমেন। কি নাম বললাম? আব্দুল মোমেন। আমার ভাইরা, তার নাম হলো আব্দুল মোমেন। পরবর্তীতে খলেবর ডেকে বলছেন, এ ফকির, তুমিও মানুষ, আমিও মানুষ। আজকের মন্দিরে যত লোকজন আছে পূজা করতে, বালতিতে ফল এনেছে, কেউ আমার আর নেবে না, কারণ তুমি ফল খাইয়ে দেখেছো। লোকজন বলছে আগামী দিন থেকে মন্দিরের প্রধান পূজারি হবে এই ফকির, কারণ আমরা তা কষ্ট করে ফল টল কিনে আনি, ফকির তা খাওয়িয়ে আজকের আমাদের কলিজা ঠান্ডা করেছে। আর এই ব্রাহ্মণ শুধু ঢেলে নেয় আর বাড়ি নিয়ে যায়। এই ব্রাহ্মণের দিয়ে আর পূজা অর্চনা করাবো না। এখন ব্রাহ্মণের মান সম্মানে লেগেছে। জমিদার বাড়ির কীর্তি সন্তান ছিলেন তিনি, চট্টগ্রামে জমিদার বাড়ির কীর্তি সন্তান ছিলেন। তিনি ডাক দিয়ে বলছেন, এ ফকির, আপনি যখন ফল খাইয়ে দেখিয়েছেন, তাহলে আমিও নিশ্চয়ই খাওয়াতে পারি। আল্লাহর ওলি ডেকে বললেন, বাবা, আমিও মানুষ, তুমিও মানুষ, তুমি ইচ্ছা করলে ফল খাইয়ে দেখাতে পারবে। বললেন, তাহলে কি করতে হবে? উনি বললেন, ফল খাওয়াতে গেলে আমার মহান স্রষ্টা আল্লাহর উপরে ঈমান আনতে হবে পাকাপাকি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মন্দিরে কলেমা পাঠ করিয়ে এই প্রতাপচন্দ্র সেনকে ঈমান আনিয়ে মুসলমান বানিয়ে দিলেন। উনি বললেন, আমিও যেন ভবিষ্যতে ফল খাওয়াতে পারি, সেই মানুষ আপনি আমাকে বানিয়ে দেন। চতুর্দিকে খবর হয়ে গেছে প্রতাপচন্দ্র সেন ব্রাহ্মণ মুসলমান হয়ে গেছে। জমিদার বাড়িতে আর ঢুকতে দেয়া হলো না, বিবি বাচ্চা তার সঙ্গে সম্পর্ক রাখলো না। উনি বললেন, আমার তাতে যায় আসে না, কারণ আমি যদি জনগণের কাছে মান সম্মান আবার হিত সম্মান পেতে পারি, তাহলে আমার ভবিষ্যৎ জীবনটা সুখের হবে। আমার ভাইরা, হুজুরের এই ফল খাওয়ানো দেখে মজলিসে লোকের আর জায়গা ধরে না। জোরে বলুন সুবহানাল্লাহ। লোক বলছে, চল এক ফকির বাস্তব ফল খাইয়েছে, তার একটু বক্তব্য শুনে আসে। এত লোকের ভিড় হয়েছে, বাড়িওয়ালার জায়গা দিতে পারছে না। পীর সাহেব ডেকে বললেন, বাবা, তুমি না বলছিলে লোক হবে না? এই দেখো, আল্লাহ এত লোক পাঠিয়ে দিয়েছেন, বসার জায়গা হচ্ছে না। এই লোকটির নাম আবু বকর সিদ্দিক আল কুরাইশি।